এবার আপনার আব্দু আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহির মা জননী দুনিয়া থেকে বিদায়, তার আব্বা জান দুনিয়া থেকে বিদায়। আজ কারা গো কার জানি আজ আব্বা জান দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, কার জানি মা নাই। যুবকরে যার দুনিয়ার জমিনে মা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, সেই জানে আব্বা হারানোর কি ব্যথা। ও গো আমার কালেমাওয়ালা মুসলমানেরা, তাই মা বাবার জন্য একটু দোয়া করবেন বাবা। মা বাবার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন। আমার আল্লাহ নিজে দোয়া বাবাজি দোয়া শিখায়া দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মুসলমান যুবক, এ আমার কালেমাওয়ালা বাবার, আমার ভাই জানেরা, মা খালারা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি একাই নিজে বেঁচে থাকলেন, বাকি সবাই বাবা মারা গেল। আবুল বারাকাত ইউসুফ বরবরী এমন একটা দেশে যাচ্ছে বাবা, যেই দেশে একটা কালেমা ছিল না, কালেমাওয়ালা ছিল না, একটা মসজিদ ছিল না, একটা মাদ্রাসা ছিল না, এটা আল্লাহওয়ালা ব্যক্তি ছিল না বাবা। এটা কোরআনের হাফিজের কারণে গোটা মালদ্বীপের জমিনকে আমার আল্লাহ কোরআন ওয়ালা বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা খালারা, এ আমার মুসলমান যুবক ভাইয়েরা গো, আজকে নিজে কোরআন তেলাওয়াত জানো না, আজকে আমি দেখবেন বাবা বিবাহ করতে যাই, বিবাহ করতে গিয়ে এখন ইমাম সাহেব মৌলভী সাহেব বাবাজি বলছে একটু ইস্তেগফার তওবা করো, কালেমা পড়ো, মুখ দিয়া কালেমা বের হয় না। ইমাম সাহেব বলে দেওয়ার পরেও কালেমা বের হয় না। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ভাসতে 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 যখন মালদ্বীপের কিনারায় লাগলো রে বাবা, ওই মালদ্বীপের কিনারায় যখন আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি যখন টুক 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 করে হেঁটে যাচ্ছে বাবা, মনের একটা তামান্না, মনের একটা বাসনা, আমি মসজিদে যাব, মসজিদে মুসল্লিদেরকে আমি বলবো, চাচা গো আমার মা এই নদীতে ডুবায়া গেছে, আমার বাবা এই নদীতে ডুবায়া গেছে, চাচা গো আমার মা নাই, বাবা নাই। বাল্যকালে এ মা বাবা জানো মহরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি চলে যাচ্ছে রাস্তা দিয়ে, রাত্রি লেগে গেছে বাবা, অন্ধকার হয়ে গেছে বাবারে। ছেলে মানুষ আপনার রাস্তায় ঘুরে 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 বেড়াচ্ছে, কারো দেখা মিলে না। হঠাৎ দেখছে একটা ব্রাহ্মণ ঘন্টা বাজাতে বাজাতে যেন বাবা মন্দিরের দিকে চলে যাচ্ছে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম, কোরআনের হাফেজ সাহেব বাবা, ওই কোরআনের হাফেজ যায় বলছে, চাচা গো, ও গো চাচা, আপনাদের এই দেশটার নাম কি গো চাচা? বলে এটা মালদ্বীপ। ওই মালদ্বীপে যদি বাবা এখন কেউ নাগরিকত্ব নিতে হয়, আগে কালেমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে গার বাবা ওই দেশে নাগরিকত্ব পাওয়া যাবে। এই কারণটা, এটার কারণ হলো একজন কোরআন ওয়ালার পাওয়ার। এ মুসলমান বাবাজিরা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলে, চাচা গো, এই দুনিয়ার জমিনে এই সাগরে আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল, চাচা গো আমার কেউ নাই। বলে তোমার পরিচয় কি? বলে চাচা আমার পরিচয় হলো আরব কান্ট্রিতে আমার বাড়ি, আমার মা জননী, আমার বাবা একজন ইসলাম ধর্মকে মানে, আমি মুসলমান একজন ইসলাম ধর্মকে মানি, আমি একটা কোরআনের হাফেজ। এবার বাবাজি ওই ব্রাহ্মণ মুখে হাত দিয়ে বলে, বাবা রে, এই কথাটার উচ্চারণ করিও না রে বাবা, এই কথাটার বলিও না। এই মালদ্বীপের জমিনে যদি মালদ্বীপের কোন মানুষ যদি জেনে নাই তুমি মুসলমান এখানে এসেছো, সঙ্গে সঙ্গে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তোমাকে কতল করে দিবে।
এই বাদশা যদি জানতে পারে তোমাকে বাঁচতে দিবে না। ছোট্ট একটা দেশ মালদ্বীপ, ওই জমিনে বাবা ব্রাহ্মণ বলেছে, ব্রাহ্মণ বলছে বাবা এখানে তোমার এই পরিচয় দিয়ে তোমার থাকা যাবে না। ডাক দিয়া বলে চাচা আমার তো মা নাই বাবা নাই, আমি কার দ্বারে যাবো গো চাচা, আমি কাকে কার সঙ্গে থাকবো, কে আমাকে একটু থাকার জায়গা দিবে, আমাকে কে একটু খাওয়া দাওয়া করাবে। বাবা রে, ব্রাহ্মণের দিলে মায়া আসলো। ব্রাহ্মণ বলে বাবা আমিও ইসলাম ধর্মকে সম্মান করি, তবে শোনো আমার একটা বোন আছে, ওই বোনটার বাড়িতে আমি তোমাকে রেখে দেব, ওই বোনটার বাড়িতে আমি তোমাকে রেখে দিব, তুমি আমার সঙ্গে চলো। বাবার বোনের বাড়িতে নিয়ে গিয়ে বলছে দিদি দিদি গো, ও দিদি তোমার জন্য একটা সন্তান নিয়ে এসেছি, তোমাকে আর খাটাখাটনি করতে হবে না। বলে ভাই গো, ও দাদা আমি নিজেই তো আমার খাবার করতে পারি নাই, আমার মেয়েটার আমি খাবার করতে পারি নাই, এই সন্তানটা ছোট ছেলে এরা বা খাবার কি করে করবে, কি করে আমি করব। বলে অমনি ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলছে না, এটা ডাক দিয়া বলে ও মা আপনি চিন্তা করিয়েন না, আমি ইনকাম করে আপনাদের আমি খাওয়াবো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ বাবা জি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, ইন্দিমিন টাইমে কিছুদিন ওইখানে থাকার পরে হঠাৎ একদিন দেখে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা গো আপনার দেখছে তার মা জননী অঝর নয়নে কান্না করছে, তার বোনটা বাবা অঝর নয়নে কান্না করছে। ডাক দিয়া বলে মা মা গো কেন কান্না করো গো মা, কিসের জন্য কান্না করো গো মা। মা ডাক দিয়া বলে ও বেটা এই মালদ্বীপের জমিনে একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? বলে ও বেটা রে এই মালদ্বীপের জমিনে নদীর ধারে একটা মন্দির আছে, ওই মন্দিরে ওই সাগরের ধারে যেই মন্দিরটা আছে ওই মন্দিরে প্রত্যেক 6 মাস অন্তর একটা করে যুবতী নারী ওখানে দিতে হয়। রাতের বেলায় ওই জিনেদের দানব এসে তাকে ভক্ষণ করে মেরে ফেলে আবার চলে যায়। আর যদি নারী না দেওয়া হয় তাহলে গোটা মালদ্বীপে পানিতে তাণ্ডব চালিয়ে গোটা মালদ্বীপের জমিনকে ডুবায়া দেয়। আমার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলে মা কান্না করিয়েন না মা, ও মা আমার আল্লাহর দেওয়া শক্তিতে আমার বোনকে ওই দানবের হাত থেকে আমি বাঁচাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই হিন্দু মহিলাটা বলছে, বিধর্মীটা বলছে বাবা তুমি কে? বলে মা গো আমার নাম হলো আবুল বারাকাত ইউসুফ এবং মা আমি এক ধর্ম ইসলাম ধর্মকে আমি মানি গো মা, কোরআন হলো আমার সঙ্গী। ও মা আমার সিনাতে একটি কোরআন রয়েছে গো মা, আমি একটা কোরআনের হাফিজ গো মা। ও গো মা আমি ইসলাম ধর্ম করি আর আমি ইসলাম ধর্মকে মেনে চলি আর আমি যাতে হলো মুসলমান। এ বাবারা একটা ডাক দিয়ে বলে মা গো আমি দেখো এখনো আমার মুখে এখনো দাড়ি গজাই নাই, এখনো আমার মুখ উঠে নাই, মা গো আমাকে মহিলা সাজায়া দেন, আমার বোনের বদলে আমি আবুল বারাকাত ইউসুফ বরবরী যাব। মা একটা ডাক দিয়ে বলে না রে বাবা না, ওই বিপদে ফেলা যাবে না, যদি ওই প্রশাসনের লোক বাদশার মানুষ যদি জেনে নেয় তাহলে বাবা রে আমাদের কাউকে বাঁচতে দিবে না, কাউকে আস্ত রাখবে না, কাউকে জিন্দা ছাড়বে না। ও বাবা এটা করা যাবে না। বোনটা বলছে মা গো আমার ভাইটাকে একটু সাজায়া দাও না মা। বলে বিটি রে নিজে বাঁচার জন্য হয়তো এটা বলছিস, কিন্তু যখন চেকিং করবে চেক করবে যখন ধরা পড়ে যাবে তখন কি হবে? আমার আবুল বারাকাত ইউসুফ বরবরী বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্না
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক হলো আল্লাহ। এ সম্মানিত বাবাজিরা, অনেক বলার পরে মা রাজি হয়ে গেল। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা মহিলা সাজে সজ্জিত করে দিল। পরের দিন বাবাজি বেলা 12টার সময় প্রশাসনের মানুষ এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, কই গো নতুন নববধূ, বেরিয়ে এসো। এর আগে যত নববধূকে ডেকেছে বাপ, যত নারীকে বাবা বের করেছে, সবাই মিলে ধরে তাকে বের করতে পারে নাই। এত টানা হাঁচড়া, এত আছড়া পাছড়ি করে, কিন্তু আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না। একটা এক ডাকে বাবাজি আদর্শ নিয়ে চলে আসেন। প্রশাসনের মানুষ ডাক দিয়া বলে, এ প্রশাসনের মানুষেরা রে, এতদিন যত নারীকে আমরা ডাকি, কোন নারীকে আমরা আনতে পারি নাই। এত সুন্দর আদর্শ যেই নারী, সেই নারীকে চেকিং করার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি প্রশাসনের গাড়িতে উঠায় আনিলেন, নিয়ে চলে গেলেন বাদশার দরবারে। বাদশার দরবারে আবার চেকিং হবে বাবা। এবার বাদশা আর রানী বাবাজি বসে আছে। বাদশা আর রানী বসে আছে, নতুন নববধূ এত সুন্দর আদর্শ দেখাচ্ছে বাবা। দেখাতে 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 নারী বাবা আপনার আমার আল্লাহর সেই গোলাম আবুল বারাকাতের দিকে বাবা নজর করে আছে। এবার রানী ডাক দিয়া বলে, বাদশা, ওগো আমার স্বামী, জীবনে কোনোদিন আপনার কাছে আমি কোনো আবদার করি নাই, আজকে একটা আবদার করব গো স্বামী, আপনি কি একবার মেনে নেবেন নাকি? বলে, বিবি গো, তুমি আমার কাছে আবদার করবার আমি মানব না তা হয় না। বলে, কি আবদার বলো? বলে, স্বামী গো, এতদিন যত নারী আপনি এখানে এনেছেন, সব নারীর আদর্শ আলাদা, আর আজকের নববধূর আদর্শ আলাদা। ওগো স্বামী, এই সুন্দর আদর্শের মহিলাটাকে আপনি তার বেইজ্জতি করিয়েন না, তার ইজ্জতের ক্ষতি আপনি করিয়েন না, পরপুরুষ দিয়ে ইজ্জত আপনি দেখায়েন না। এ বাবারা, ওখানেও আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ হিফাজত করলেন। এ বাবারা, সন্ধ্যার আগে আগে ওই সাগরের ওই বাবাজি মন্দিরের কাছে নিয়ে গিয়ে মন্দিরে রেখে দিবে, তালা মেরে দিবে। ইন্দিমিন টাইমে গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে বাবা। গাড়িতে করে নিয়ে গিয়া সন্ধ্যার আগে আগে ওই মন্দিরের ভিতরে বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ভিতরে প্রবেশ করে দিয়া বাহির থেকে তালা লাগাইয়া দিয়ে চলে গেল। সন্ধ্যা লেগে গেল, রাত লেগে গেল, কিন্তু বাবা রে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি একটি বাবাজি আপনার কেবল সাবাল লোকে পা দিবে এরকম একটা বয়সের ছেলে বাবা, এই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি নিজে ওখানে বাবাজি আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন, মশগুল হয়ে গেলেন। আজকে আবুল বারাকাত বলে, ওরে জিনেদের সরদার, ওরে জিনেদের দানব, আজকে তোর সঙ্গে আজকে আমার আল্লাহর কালামের যুদ্ধ চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। রাত যখন গভীর, রাত্রি 12টা বাজে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখছে সাগরের মধ্যে থেকে যেন একটা বাবাজি পাহাড় সমতুল্য হয়ে একটা দানব বেরিয়ে আসছে। আসার পরে বাবাজি মন্দিরের কাছে এসে হাজির হয়েছে। মন্দিরের দিকে নজর করে দেখছে একজন পুরুষ সন্তান আছে। বলে, তুমি কে? তুই কে এখানে? বলে, আমি আল্লাহর গোলাম, আমি একটা আল্লাহর বান্দা। বলে, তুমি এখানে কেন? বলে, এখানে আমি আজকে এসেছি। বলে, এখানে তো তোমার থাকার কথা না, এখানে তো আজকে একটা নারী থাকার কথা। বলে, আজকের পর থেকে জীবনে কোনদিন এই মন্দিরে আর মহিলা আসবে না। দানব একটা গর্জন দিয়া বলে, হে মানব সন্তান,
আমি এই পানিতে তাণ্ডব চালাইয়া, এই সাগরে তাণ্ডব চালাইয়া পুরা মালদ্বীপকে এবার আমি ধ্বংস করে দিব। বলে ওরে ওরে পালুয়ান, ওরে দানব, আজ আমার আল্লাহর কালামের শক্তি বেশি না তোর শক্তি বেশি? এটা আজ চলবে পরীক্ষা, দেখা যাক। বাবা রে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে যখন আঘাত করতে যাচ্ছে, এমন সময়তে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ ওয়া বিসমিল্লাহ পড়ে শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাবা রে, আল্লাহর কালাম শুনতে শুনতে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি দেখে যখন ভাগতে আরম্ভ করেছে, বলে ভাগিস না, আমি তোকে এখানে বন্ধ করে দেব। আজকের পর থেকে তোকে বলে যেতে হবে এই জমিনে আর কোনোদিন ক্ষতি চালাতে পারবি না। বাবা গো, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি বাবা। যাই হোক, দানবকে বাবা শহীদ করার পরে আপনার সকাল বেলাতে আবুল বারাকাত ইউসুফ বরবরী ওখানে বসে আছে, কিন্তু প্রশাসনের লোক এসে যত মহিলা ওখানে দিয়েছে, প্রত্যেকটা মহিলার বাবাজি লাশ নিয়ে যেতে হয়েছে। কিন্তু বাবা রে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ওখানে বসে আছে। বলে তুমি কে? বলে আমি হলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী। বাবা রে, তুমি কেন এখানে? বলে আপনারা তো এখানে আমাকে রেখে গেছেন। বলে আমরা তো একটা নারীকে রেখেছি। বলে না না, আমি নারী সাজে সজ্জিত হয়েছিলাম আর আপনারা আমাকে রেখে গেছেন। বলে তাহলে তুমি বেঁচে আছো কি করে? তোমাকে তো আজকে মরে যাওয়ার কথা। বলে শুনেন আপনারা, আজকের পর থেকে এই মালদ্বীপের জমিনে কোন মা জননীকে তার কন্যা সন্তান হারাতে হবে না। ও বাবাজি, কে কার কথা শুনে প্রশাসন গ্রেফতার করে নিল, বাদশার দরবারে হাজির করে দিল। বাদশার দরবারে হাজির করে দিয়ে বাদশা বলে তুমি কে বাবা? ডাক দিয়া বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী। বলে এটা সমস্ত ঘটনা বাবাজি খুলে বলার পরে এবার আপনার ওই বেদিন বাদশা কিন্তু বিশ্বাস করে না রে বাবা। বলে ওগো জাহাপানা, আপনি আমাকে 6 মাস রেখে দেন, তবে শর্ত হলো যদি ওই দানব যদি তাণ্ডব চালায় তাহলে আপনি আমাকে যেটা বলবেন সেটা করতে রাজি, কিন্তু যদি আর তাণ্ডব না চালায় পুরা মালদ্বীপের জমিনের মুসলমান কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার সোনা মানিকেরা 6 মাস রেখে দিলেন। রেখে দেওয়ার পরে কোথায় দানব আল্লাহর কালামের কাছে টিকে বাবা। পুরা মালদ্বীপ একটা কোরআনওয়ালা হাফিজের কারণে পুরা মালদ্বীপ কোরআনওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাপ আমার ভাইরা গো, আজ আমাদের সমাজটা কি দেখেন? আজ আপনাদের সমাজে কি এই কোটাই মানুষ আছে? একটাই তো রাত্রি বাবা, একটাই রাত্রি, এরপরও বাবা যে আমাদের ধৈর্য ধরে না, অথচ মোবাইল চালাতে চালাতে গোটা রাত কাটিয়ে দেয়, পুরো রাত কাটিয়ে দেয়, অসুবিধা নাই। এত বাবাজি দুনিয়ার দিকে মানুষের ধাপিত, কিন্তু বাবা কবে চলে যাবেন? আজ যুবক ভাইরা এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে, তোমাদের মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে আমার নবীকে সহযোগিতা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ভাই আজকে তোমরা কত দূরে, মুতার প্রান্তরে লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেই মুতার প্রান্তরে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ কাফেরদের সৈন্য, আর আমার নবীজি বানালছিলেন মাত্র 3000। এর ভিতরে বাবাজি 3 জনকে সেনাপতি বানালছিলেন। প্রথম নাম্বার হলো কোথায় আমার পালিত পুত্র যায়েদ, নবীজির পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা 3 জনে বাড়িতে যাও, সালাম করে এসো, বাড়িতে যাও সালাম করে এসো। বাবা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানালেন 3 জন। এখান থেকে বোঝা যায় যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। এখান থেকে বোঝা যায় আমার নবীজি গায়বের সংবাদদাতা।
আমার নবীজি গায়বের সংবাদদাতা। বাবা আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের বাদশা সেই নবী পুরো দুনিয়াটাকে তার হাতের তালুর মতো দেখতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেবে লাউলাক কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু তার গোটা পৃথিবীটাকে তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তিনজনকে যখন বলেছে তিনজনই বিশ্বাস করেছে যে আমরা আর ফিরবো না। এখানেই বোঝা যায় আমার নবীজি গায়বের সংবাদদাতা। কবি বলছেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা। ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না। কোন পাগলে বলে নবী গায়েব জানে না। বাবাজি আমার সেনা মালিকরা তিনজনকে আমার নবীজি সেনাপতি বানালেন। আজ আপনি এই মুসলমানদেরকে অত্যাচার চালাচ্ছে আজ ভারতের জমিনে, আপনারা দেখছেন আমরাও দেখছি, কিন্তু তারপর আমার আল্লাহকে ডাকতে রাজি না। যেদিন আপনি বিপদে পড়ছেন সেদিনকার আল্লাহকে ডাকছেন, কিন্তু সেই দিন তো আর বাবাজি আপনার চলবে না। বাবা তো সেই দিন সেই তোমার মতন যুবকরা, আমার নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে আমি কথাটা বলছি, কয়েক মিনিট এই কথাটা আপনাদেরকে বলে নিই। বাবা যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায়াছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়া বলে বিবি গো, ও গো বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করি গো বিবি। বিবি গো হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলে আল্লাহ, ওগো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। এ মুসলমান বাপ, এ আমার কালেমাওয়ালা ভাইয়েরা গো, ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলে বিবি রে উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে আমার আগে একজন আছে পরেও একজন আছে রে বিবি, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি তুমি উল্টা দোয়া করিও না। বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন বাবা, কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আপু গো আপু গো বলে দৌড়ায় বাবা। একবার ওই জাফর বিন আবু তালিব পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে বাবা। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা। বাড়ির বাইরে থেকে বিবি
বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ওগো বিবি, তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, বিবি তুমি আমাকে মাফ করে দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী, আমার আল্লাহ তো আমার আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার শুধু আপনি বাড়ির ভিতরে আসেন। এবার স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আমি বাড়ির ভিতরে যাব না, বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, বিবি রে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আপনার সঙ্গে নতুন বিবাহ হয়েছে, কোন রকম একটু দেখেছি, ভালো করে দেখতে পাই নাই, আমি শুধু একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, বিবি রে, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ইন্দিমিন টাইমে চলে গেল যুদ্ধের ময়দানে, কাফেরদের গর্জন, কাফেরদের আওয়াজ, যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদের হাতে বাবা তরবারি, যায়েদের হাতে বাবা রে ইসলামের পতাকা, কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় বাবা যায়েদকে ঘেরাও করে ফেললো, যায়েদকে বাবাজি শহীদ করে দিল। ও গো আবার কালেমাওয়ালা মুসলমানেরা, ও মা খালারা, কি সন্তান দুনিয়ার দুনে জমিনে আনলেন গো, ও মা জননী। আজ কোরআনের জন্য কথা বলতে চাই না, আজ নবীর পক্ষে কথা বলতে চাই না, আজকে দাড়ি রাখতে চাই না, আজ মাথায় টুপি দিতে চাই না। ও মুসলমান, জাফর বিন আবু তালিব কেমন আল্লাহকে খুশি করার জন্য পাগল ছিল রে বাবা, আমার নবীকে পাগল খুশি করার জন্য পাগল ছিল। ওই জাফর বিন আবু তালিব কাল বৈশাখী ঝড়ের মতন আপনার যুদ্ধ করতে 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 একটা সময় বাবা গো, ওই জাফর বিন আবু তালিবের বাবা আপনার এক হাতে যখন আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ও গো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ও গো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন বাবাজি সাহাবী দূরে গিয়ে দেখছেন বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবাজি উঁচা করে রেখে দিয়েছে। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেন গো, আমি আপনাদেরকে বলবো বাবা, আজিদ গাহার উন্নতি কল্পে জলসারে বাবা, আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে আপনাদেরকে জীবন দিতে হবে না, আজকে আপনাদের বিবিকে বিধবা করতে হবে না, আজকে আপনার সন্তানকে এতিম করতে হবে না, আপনার হাত কাটতে হবে না। ওরে বাবা, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে গো, ততদিন পর্যন্ত কেউ মসজিদ ভেঙে মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। ও বাবাজি আমার আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।